আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে মোট কয়টি সরকারি কলেজ আছে এবং কতটি বেসরকারি কলেজ আছে এবং সরকারি কলেজে কতটি সিট রয়েছে এবং বেসরকারি কলেজে কতগুলো সিট রয়েছে ইনশাআল্লাহ এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। এবং ভর্তি পরীক্ষার মানদণ্ডও তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব। তাই যাদের জিপিএ অনেক কম এবং যারা স্বপ্ন দেখছো যে ইঞ্জিনিয়ারিং পড়ার তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। তাহলে চলো আজকে আমরা আমাদের ভিডিওতে ফিরে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রযুক্তি ইউনিট। এখানে মোট কলেজ রয়েছে ৭টি, সরকারি কলেজ রয়েছে ৩টি এবং বেসরকারি কলেজ রয়েছে টোটাল ৪টি। এবং সরকারি কলেজগুলো রয়েছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। এবং ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং, বরিশাল ইঞ্জিনিয়ারিং, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে টোটাল 3টা ডিপার্টমেন্ট রয়েছে, ত্রিপলি, সিএসসি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং। এবং টোটাল 3টা কলেজে আসন রয়েছে 480টি। তাহলে সরকারিতে টোটাল আসন রয়েছে 480টি। এবং এই 7 কলেজের মোট আসন রয়েছে 1455টি। ঠিক আছে। এবং বেসরকারি কলেজগুলো রয়েছে নিটার, যা সাভারে অবস্থিত, শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, যা মোহাম্মদপুর ঢাকাতে অবস্থিত, এবং সাইক ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, এটা মিরপুরে অবস্থিত, ঢাকা অবস্থিত, মিরপুর ঢাকা অবস্থিত। তারপরে একেএম হুমায়ুন কবির ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা ময়মনসিংহ অবস্থিত। এবং বাকি যে সাবজেক্ট এই সিটগুলোর আসনগুলো রয়েছে তা বেসরকারি কলেজগুলোতে রয়েছে। তোমার যদি সরকারি কলেজে পড়ার ইচ্ছে থাকে এবং তোমার যদি মেরিট পজিশন থাকে, যদি তোমার সরকারি কলেজগুলোর মধ্যে ময়মনসিংহ, ফরিদপুর এবং কি বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ অনেক নাম করা, অনেক পুরনো। এবং তোমার যদি মেরিট পজিশন 1 থেকে 600-র মধ্যে থাকে তাহলে তোমার ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ইনশাল্লাহ হয়ে যাবে। এবং তোমার যদি মেরিট পজিশন 1 থেকে 1400 প্লাসের মধ্যে থাকে তাহলে তোমার কি সরকারি গুলোতে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে আসো আমরা দেখি মানবন্ধন এবং যোগ্যতা। এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে। আবেদন যোগ্যতা এসএসসি 20 থেকে 23 এর মধ্যে শিক্ষার্থী হতে হবে। এবং এসএসসি শুধু 2025, এখানে কোনো সেকেন্ড টাইম নাই, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তাই এখানে কোনো সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় না। এবং এসএসসি এবং এসএসসি তে আলাদা আলাদা থ্রি করে টোটাল কত লাগে 6.50। যদি তোমার এসএসসি এবং এসএসসি তে 3 করে থাকে এবং টোটাল দুটো যোগ করে যদি 6.50 থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবং মানবন্ধন এক্সাম হয় টোটাল 120 মার্কের তোমার এমসিকিউ আকারে, এবং সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট, এবং পাস মার্ক কত 48% মার্ক পেলে তুমি কি পাস করবে। এবং কোনো নেগেটিভ মার্ক নেই এখানে, কিন্তু সবচেয়ে বড় সুবিধা কি, কোনো নেগেটিভ মার্ক নেই, যা দাগাবে যদি উত্তর হয় তাহলে সেই নাম্বারই পাবে। এবং কেন্দ্র, যেহেতু এটা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকাতে তুমি কেন্দ্র দিতে পারবে, এর আশেপাশে তুমি কেন্দ্র দিতে পারবে না। এবং জিপিএ এর উপর কিন্তু হিউজ একটা মার্ক থাকে, এখানে 80 মার্ক থাকে কি জিপিএ এর উপর। এসএসসি এর মার্কে তোমার 10 দ্বারা এবং এসএসসি এর মার্কে কত 6 দ্বারা গুণ করে 80, টোটাল 80 মার্কের জিপিএ এর উপর রাখা হয়েছে। এবং কোন সাবজেক্টে কত মার্কের প্রশ্ন আসতে পারে, ফিজিক্স থেকে 35 মার্কের এমসিকিউ আসে, কেমিস্ট্রি থেকে 35, ম্যাথ থেকে 35 এবং ইংলিশ থেকে 15, এই টোটাল 120 মার্কের প্রশ্ন আসে, সব কিন্তু এমসিকিউ আকারে। তোমাদের অধিভুক্ত প্রযুক্তি ইউনিট, এটাতে তোমার অনেক ভালো একটা কলেজ রয়েছে, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ। তারপরে বেসরকারিতে নিটার অনেক জনপ্রিয়, টেক্সটাইলের জন্য নিটার অনেক জনপ্রিয় একটা কলেজ ইঞ্জিনিয়ারিং। তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। আসসালামু আলাইকুম।